নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো যুব শক্তির কি আপডেট রয়েছে, তার সাথে বার্ধক্য ভাতা নিয়েও কিন্তু আপডেট রয়েছে। নতুন কি আপডেট রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বলা থাকবে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে যুব শক্তির যে পোর্টালটা, যেটা কিছুদিন আগে কালার চেঞ্জ হলো, আরও যে বিভিন্ন চেঞ্জগুলো হলো, সেই যে যুব শক্তির পোর্টাল সেটা এখন কেন খুলছে না, এই নিয়ে তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট কিন্তু রয়েছে। তো সেটা নিয়ে কিন্তু বলা থাকবে, কেন এই ওয়েবসাইটটা খুলছে না বা কবে খুলবে, কি কারণের জন্য খুলছে না। তার সাথে কিন্তু যুব শক্তির আরও নতুন আপডেট রয়েছে। এবং বার্ধক্য ভাতা, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে নতুন অ্যাপ্লিকেশান আমরা কি করতে পারবো, আমরা তো টাকা পাই, আগে থেকে টাকা পাচ্ছি, তাহলে কি আমাদের নতুন করে আবেদন করতে হবে? তো যদি না আবেদন করি সেক্ষেত্রে কি আমাদের টাকা ঢুকবে, সেই নিয়েও কিন্তু ভিডিওতে বলা থাকবে। তো বার্ধক্য ভাতায় 1000 টাকা কেন দিল, 2000 টাকা কেন দিল না, সেই কারণটাও কিন্তু আমি আপনাদেরকে জানাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, শেষ পর্যন্ত তোমরা ভিডিওটিকে দেখো। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে বলবো, তোমরা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও, কারণ এই চ্যানেলে সবার আগে যুব শক্তি এবং বার্ধক্য ভাতার লেটেস্ট আপডেট সবার আগে দেওয়া হয়। এবারে আসি যুব শক্তির যে পোর্টালটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমরা সবাই জেনে থাকবে, সেই পোর্টালটা কিন্তু রিসেন্ট খুলছে না। কেন খুলছে না, এই নিয়ে তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন, অনেকে তোমরা চিন্তিত, তোমরা অনেকেই বলছো যে টাকা হয়তো আর দেবে না, প্রকল্প বন্ধ। না, কোনো প্রকল্প বন্ধ কিন্তু হবে না। কারণ এই যুব শক্তির বিষয়ে রিসেন্টলি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি কিন্তু সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে বলেছেন যে যুব শক্তি নিয়ে কিন্তু কাজ এগোচ্ছে। পরিষ্কার কিন্তু তিনি বলেছেন। অনেকে তোমরা বিশ্বাস করোনি, কারণ তার যে স্পিচটা, সেই স্পিচটা কিন্তু ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া সম্ভব হয়নি, কারণ সেই যে স্পিচ সেটা কিন্তু একটা অন্য সংবাদ মাধ্যমের, সেটা যদি আমার চ্যানেলে দিই সেক্ষেত্রে একটা কপিরাইটের কিন্তু প্রবলেম থাকতে পারে, ওই জন্যে কিন্তু আমি দিইনি। তবে এটা ঠিক যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যুব শক্তির কাজ এগোচ্ছে, তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন। এবং এই যে এখন যে পোর্টালটা কাজ করছে না, তোমরা হয়তো অনেকে দেখেছো যে পোর্টালে ঢুকতে গেলে পোর্টাল কিন্তু খুলছে না। কেন খুলছে না আমি তোমাদেরকে বলছি। কারণ এই যে পোর্টাল যুব শক্তির, সেটাতে কিন্তু এখন আপডেট করা হচ্ছে। যুব শক্তির পোর্টালে কিন্তু আপডেট করা হচ্ছে, কারণ অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ হচ্ছে, টাকা ঢুকছে, এবারে কিন্তু যুব শক্তির পালা। তাই যুব শক্তির যে পোর্টালটা, সেই পোর্টালটা কিন্তু বিভিন্ন আপডেট আনা হচ্ছে। তোমরা কিন্তু দেখতে পেতে পারো, এবারে যে আপডেটটা আসবে সেই পোর্টালে কিন্তু আবেদন করা থেকে শুরু করে স্ট্যাটাস দেখা, সমস্ত রকমের নতুন অপশান কিন্তু এবারে অ্যাড হতে চলেছে, এমনটা কিন্তু মনে হচ্ছে। ফলে কিন্তু এই যে কাজটা হচ্ছে, এই জন্য কিন্তু যুব শক্তির পোর্টালে এখন ঢোকা যাচ্ছে না। তো তোমরা যারা প্রশ্ন করেছিলে যে যুব শক্তির পোর্টালে কেন ঢোকা যাচ্ছে না, এটা কিন্তু কারণ হতে পারে। আমি তোমাদেরকে বললাম আজকালের মধ্যে কিন্তু এই যে পোর্টাল সেটা খুলে যাবে। যখনই খুলবে আমি কিন্তু সবার আগে এই চ্যানেলে আপডেট দিয়ে দেব। তো এখন কিন্তু কাজ এগোচ্ছে, খুব তাড়াতাড়ি যে অফিসিয়ালিভাবে যে নোটিফিকেশান সেটা কিন্তু চলে আসতে পারে ফর্ম ফিল আপ নিয়ে, যুব শক্তির ফর্ম ফিল আপ নিয়ে। তোমরা আগে থেকে এখন থেকেই ডিবিটি লিঙ্কটা ব্যাংকের সাথে করিয়ে রাখো, কারণ যাবতীয় সরকারি প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তোমরা হয়তো লক্ষ্য করেছো অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ করার সময় সেখানে কোনো রকমের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বলো বা আইএফএসসি কোড কোনো কিছুই চাওয়া হয়নি। তাহলে টাকাটা সরকার কিভাবে দেবে? তো দেখো, সেখানে কিন্তু আধার কার্ডের নাম্বার দিতে হয়েছে। অতএব সেই আধার কার্ডের সাথে যে ব্যাংকের লিঙ্ক করা রয়েছে সেই ব্যাংকেই কিন্তু টাকাটা ঢুকবে ডিবিটির মাধ্যমে। আশা করি বোঝাতে পারলাম। তো সবাই তোমরা ডিবিটি লিঙ্কটা করিয়ে রাখো। তো দেখো, সামনেই কিন্তু 22 তারিখ, সেই 22 তারিখে বাজেট বরাদ্দ হতে চলেছে। সেই 22 তারিখে কিন্তু আমাদের প্রত্যেকের লক্ষ্য রয়েছে, সেই 22 তারিখের যুব শক্তি নিয়ে কিন্তু বড় ঘোষণা আসতে পারে। 22 তারিখ, বুঝতে পেরেছো? আর 22 তারিখে কিন্তু বাজেট হবে। তো সেখানে কিন্তু এই যুব শক্তি নিয়ে বড় বাজেট বা বড় আপডেট আসতে চলেছে। যখনই আসবে সাথে সাথে আমি তোমাদের আপডেট দিয়ে দেব। তো যুব শক্তি নিয়ে তোমাদের যা কনফিউশন ছিল, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আসি ওল্ড এজ পেনশন। ওল্ড এজ পেনশনে নতুনদের কিন্তু আবেদন করতে হচ্ছে, অর্থাৎ যারা ওল্ড এজ পেনশনের কোনো রকম আগে টাকা পায়নি এবং যারা নতুন আবেদনকারী, নিউ অ্যাপ্লিকেন্ট, শুধু তারাই কিন্তু আবেদনটা করবে।
করবে, বুঝতে পেরেছেন। এবং যারা হয়তো আগে আবেদন করেছিল, হয়তো কোনো রকমভাবে তাদের আবেদনটা ক্যান্সেল হয়েছে বা অ্যাপ্রুভ হয়নি, রিজেক্ট হয়ে গেছে, তাদেরকেও কিন্তু এবারে এই যে জনকল্যাণ যে শিবিরটা হচ্ছে সেখানে গিয়ে আবেদনটা করতে হচ্ছে বার্ধক্য ভাতার। তো যারা টাকা পাচ্ছে, আপনারা হয়তো জানেন যে এই মাসের 2 তারিখ থেকে 1000 টাকা কিন্তু দেওয়া হয়েছে, এই যে বার্ধক্য ভাতার টাকা। অতএব যদি আপনি বার্ধক্য ভাতার টাকা পেয়ে থাকেন বা আগে থেকে পাচ্ছেন, তাহলে আপনাদের আর নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না, তাহলে এবারে আপনারা প্রশ্ন করবেন, তাহলে 1000 টাকা কেন দিল, 2000 কেন দিল না? আপনাদেরকে আমি বলে রাখি, 1000 টাকা তো দিয়েছে, 2000 টাকা তো দেওয়ার কথা ছিল, সেটা তো আমাদের মুখ্যমন্ত্রীই বলেছিলেন। কারণ মুখে বললে তো হয় না, সেটা কিন্তু আপনাদের যে গ্যাজেট নোটিফিকেশান, সেই নোটিফিকেশানে কিন্তু সরকারিভাবে সেখানে কিন্তু আসবে, তারপরে কিন্তু সেই 2000 টাকাটা কোন মাস থেকে দেওয়া হবে, তারপরে কিন্তু সেটা লাগু হয়। মুখে বললেই কিন্তু সেই টাকাটা দেওয়া যায় না, আশা করি বুঝতে পেরেছেন। অতএব পরবর্তী মাস থেকে আপনাদের 2000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে, কারণ এই 3 মাস কিন্তু এই সমস্ত প্রকল্পের আবেদন চলবে। অতএব 2 থেকে 3 মাসের মধ্যে আপনাদের 2000 টাকা করে কিন্তু ঢুকে যাবে। আবার অনেকে আপনারা প্রশ্ন করেছেন যে আমরা তো 1000 টাকা পাই, তাহলে 2000 টাকা পাওয়ার জন্য আমাদের কি নতুন করে বার্ধক্য ভাতার আবেদন করতে হবে? না, আপনাদের আবেদন করতে হবে না। আপনি যদি বার্ধক্য ভাতার টাকা পেয়ে থাকেন বা বর্তমানে পাচ্ছেন, নতুন করে আপনাদের বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করতে হবে না। যখন আপনাদের রিনিউ হবে, তখন কিন্তু বিডিও স্তর বা পঞ্চায়েত স্তর থেকে আপনাদের বাড়িতে এসে আপনাদের রিনিউ করিয়ে যাবে। আপনি টাকা পেয়ে থাকলে বা আগে থেকে টাকা পাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের জনকল্যাণ শিবিরে গিয়ে আপনাদের বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করতে হবে না। কারা ফর্ম ফিল আপ করবে আপনাদেরকে বলে রাখি, যারা নিউ অ্যাপ্লিকেন্ট, যারা নতুন আবেদন করছে, আগে টাকা পায়নি, নতুন আবেদন করবে, তারাই আবেদনটা করবে। বুঝতে পেরেছেন? এই কিন্তু বার্ধক্য ভাতার আপডেট। তো আপনারা যারা প্রশ্ন করছিলেন, আশা করি আপনাদের ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এখন প্রশ্ন যুব শক্তির ফর্ম ফিল আপ কবে থেকে হবে, যেটা তোমাদেরকে আমি বলছিলাম। যুব শক্তির ফর্ম ফিল আপ তোমাদের একটু ওয়েট করতে হবে, কারণ এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নোটিশ এখনও পর্যন্ত আসেনি। কারণ কিছুদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু এটুকুই জানিয়েছেন যে যুব শক্তি এবং বার্ধক্য ভাতা নিয়ে কাজ এগোচ্ছে। কারণ বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন চলছে। এই মুহূর্তে যদি যুব শক্তির আবেদন করা হয়, সেক্ষেত্রে ব্যাপারটা অনেকটা একটু ক্রিটিক্যাল হবে, ফলে কিন্তু একসাথে এই কাজগুলো করা যাচ্ছে না। অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ একটু কমলে তারপরে কিন্তু তোমাদের যুব শক্তির যে ফর্ম ফিল আপ বা সরকারি যে আপডেট, সেটা কিন্তু চলে আসবে। অতএব তোমাদের আরও একটু ওয়েট করতে হবে। যখনই আপডেট আসবে, সাথে সাথে এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। তাই প্রত্যেককে বলবো, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর প্রত্যেকে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, কারণ যে কোনো লেটেস্ট আপডেট, যুব শক্তি বলো বা বার্ধক্য ভাতার সমস্ত কিছুর আপডেট কিন্তু সবার আগে কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।